মাত্র কয়েক ঘন্টার ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেল 40 থেকে 50টি পরিবারই। চোখের সামনে ঘরবাড়ি সহ সর্বস্ব নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম অসহায় পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে তাদের। এদিকে সরকারি উদাসীনতার একরাশ ক্ষোভ উগরে দিলেন মালদার রতুয়া 1 নম্বর ব্লকের ভাঙন দুর্গতরা। জানা গেছে গত কয়েকদিন ধরে মালদায় কমছে গঙ্গার জলস্তর, আর জলস্তর কমতে শুরু করতেই মালদায় রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা এলাকায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। রবিবার সকাল থেকে মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রামে আচমকাই শুরু হয় ভাঙন। মুহূর্তের মধ্যে গঙ্গার গ্রাসে চলে যায় গ্রামের প্রায় 40 থেকে 50টি পরিবারের ঘরবাড়ি। ভাঙনের আতঙ্কে ঘরছাড়া হতে শুরু করে এলাকার বহু মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে সকাল থেকেই গঙ্গার পাড়ে ফাটল দেখা দিতে শুরু করে। এরপর আচমকাই নদী গর্ভে চলে যেতে থাকে একের পর এক ঘরবাড়ি, জমি এবং বসতবাড়ি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আতঙ্কিত গ্রামবাসীরা ঘরবাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী বের করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে শুরু করেন। চোখের সামনে বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার জেরে অনেকে কান্নায় ভেঙে পড়ে। ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছায় ব্লক প্রশাসন এবং পুলিশের আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখবার পাশাপাশি দুর্গতদের পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগও নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলিকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজে হাত দিয়ে। অবস্থা খুবই খারাপ আছে। আমাদের জল বাড়ার কারণে পুরো ব্যাপক হারে গঙ্গা ভাঙন। আজ সকাল থেকেই মানুষের হাতে সময় নাই, এত ব্যাপক হারে গঙ্গা ভাঙন, সময় নেই। হ্যাঁ, পুরো বাড়িঘর সব ভাঙাভাঙি হয়ে গেছে। অনেক বাড়ি পড়ে গেছে, প্লাস কিছু বাড়ি যেগুলো বেঁচে আছে 1 ঘন্টা হাতে তারা ভাঙাভাঙি শুরু করেছে। এইভাবে চলতে থাকলে প্রায় মহানন্দটোলা দিয়ারা অর্ধেক শেষ, অর্ধেকটা প্রায় শেষের দিকে, অর্ধেকটা আরও শেষ হয়ে যাবে। মহানন্দটোলা প্রায় শেষ। আর প্রশাসন একদম ব্যর্থ। প্রশাসনের কোনো একদম নিষ্ক্রিয় ভূমিকা আছে। আমরা প্রত্যেকবার শুনতে পাই কোটি কোটি টাকা আসছে। কোন মন্ত্রী আর কোন নেতা খায় জানি না টাকাগুলো। এক বস্তা কাজ হয় না। আজ 3 দিন থেকে, এখানে 1 সপ্তাহ আগেও ভাঙন হয়েছে। কোনো প্রশাসনের দেখা সাক্ষাৎ নাই, কিছুই নাই। 1 বস্তা মাটি ফেলা নাই, কোনো কাজ নাই। শুধু লোক দেখানো এরা নেতাগিরি, আর কিছুই না। এই সকাল থেকে নদী অনেক দূরে ছিল কালকে, তা আজকে আমাদের পুরো জিতুটোলা গ্রাম পড়ে যাচ্ছে। তাছাড়া আমরা ভাবতে পারলাম না যে আমাদের বাড়িঘর এইভাবে পড়বে। সিচুয়েশান, পরিস্থিতি প্রচণ্ড খারাপ। আর বর্তমানে না আমাদের কোথাও জায়গা আছে না বাড়ি আছে। আমরা সবাই কোথায় যাব? আমাদের ছোট ছোট ছেলে আছে, ছেলেগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? এখানে আমাদেরকে কোনো ব্যবস্থা কিছুই করে দিচ্ছে না। না থাকার কোনো বাড়ি, না জায়গা, কোনো কিছুই ব্যবস্থা আমাদেরকে করে দিচ্ছে না সরকার। আমরা কি করব এখন বর্তমানে সেটা আমরা জানতে চাই। আমাদের কোনো ব্যবস্থা করে দিন। আমাদের জায়গা বাড়ি সব পড়ে গেল, আমাদের জায়গা বাড়ির ব্যবস্থা করে দিন। কি অবস্থা আপনাদের গ্রামে? আমাদের গ্রামে কমসে কম 50 মিটার দূর থেকে, 50 থেকে 100 মিটার দূর থেকে গঙ্গা ভয়াবহ তাণ্ডব করেছে। এখানকার মোটামুটি 25টা ফ্যামিলি বাড়ি সমেত গঙ্গা গর্ভে, ইট, বাড়ি, দরজা, এমনকি খাওয়ারও কিছু বের করতে পারেনি। এবং আমাদের জমি জায়গা সম্পূর্ণ চলে গেছে। এখানে প্রশাসনের দিক দিয়ে কোনো আশ্বাস দিতে এখন পর্যন্ত কেউ আসেনি। হ্যাঁ, এর আগেই এসেছিল, অনেক কিছু বলে গেছে, বস্তা কি অমুক কি ধমুক, কিন্তু গঙ্গা বাঁধার জন্য কোনো স্টেপ লাইনি। এখানে কোনো কাজ হচ্ছে না। উজানের দিকে বস্তা বালি কিছুটা দিয়েছে, কিন্তু তাতে কোনো এই আমাদের গঙ্গা নদীর কোনো ভাঙনটা থামছে না কোনো হালতে। হ্যাঁ, আমার বাড়ি সম্পূর্ণ, 2টো বাড়ি, 3টো বাড়ি, জানলা কপাট সমেত, খাওয়া দাওয়ার সব সমেত